গুটিকে ফোন করতে হবে, গুটিকে আসবে না মন্দিরে? একবার ফোন কর সবাইকে, মেয়েগুলোকে আসতে বল, রসগোল্লা ফসগোল্লা যা আছে এগুলো সব একটু ঢেলে নে। আমি এইদিকে বসাই। বাবা তোমরা সবাই কোথা থেকে? মা তো বললে তুমি ইয়ে থেকে এসো, আসাম থেকে বললে, রানীগঞ্জ থেকে এসছো। বাবা তোমরা কোথা থেকে আসো? হ্যাঁ খানাকুল জংশন, এটা বলে কোথায়? তোমরা অনেকক্ষণ এসছো মা? কটার সময় এসছো? 8টা সাড়ে 8টা হবে। 8টা সাড়ে 8টা হবে না, 8টা সাড়ে 8টার সময় আমরা গেলাম না তখন। আজকে সোমবার, মায়ের মন্দির বন্ধ সবাই তোমরা জানো। তবু ভক্তরা এসছে, মাকে তো নিত্য সেবা দেবো আর ভক্তদের হাত দিয়ে আশীর্বাদ করে দেবো। মাকে তো শাড়িটা চেঞ্জ করে দিই। আজকে রাখি পূর্ণিমা, সকল ভাই বোনদের আমি আশীর্বাদ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভাই বোনের যেমন মধুর সম্পর্ক, যেমন ভাই আর বোন, এর মতো মধুর সম্পর্ক আর কিছু হয় না। অনেক ভাইরা আছে দিদি দুজনের জীবন দেয়, বোনের দুজনের জীবন দিয়ে দেয়, আবার অনেক দিদিরা আছে ভাই দুজনও জীবন দান করে। অনেক ভাই বোন তারা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময়। আর আজকে রাখি পূর্ণিমা, আমারও ভাই আছে, আমি যেতে পারলাম না। আমার ভাইরাও বুঝে গেছে দিদি মাকে নিয়ে ব্যস্ত, একদিনে মাকে পুজো না দিলে কে পুজো দেবে, তাই জন্য আজকে রাখি পূর্ণিমা। আমি আমার ভাইদের কাছেও ক্ষমা চাইছি, ভাই তোদের কাছে যেতে পারলাম না, কিন্তু তোদের আশীর্বাদ করছি, তোরা সবসময় ভালো থাক, সুখে থাক। মা এটা মাকে পরে দাও, আমাকে ভাজ করে দাও, এটা মাকে পরে দাও। মাকে শাড়িটা পরে রাখতে পারবো? আচ্ছা 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 ঠিক আছে, শাড়িটা পরে মাকে। আচ্ছা টাওয়ালটা নিয়ে এলো, একটা ভক্তকে মাকে টাওয়াল দিয়েছিল। এটা বাংলা জল নাই? এটা গোপালকে স্নান করালি তো? মা এটা নেবো মা? কোনটা হবে? হ্যাঁ নাও। তুমি মুখে রাখবো। এই মুঠো ধরো, এটা প্যাকেটে পুড়ে রাখো। হ্যাঁ আমি নিয়ে যাবো। একটা কিছু পেতে দাও, ভক্তরা বসু। ইয়ে দে ছোটকা, ওই দেখ ইয়ে রয়েছে, ওই তো কম্বলটা দিয়ে বসু, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমি ভক্তদের বারবার বলি কেউ রাগ করো না। আমি সকালেও একটা ভিডিও করেছি, যেটা তোমার হচ্ছে গিয়ে ওই তোমার ব্যানার্জি ফ্যামিলি, মা তুমি এসেছিলে বাবা, কত করে রান করো রে ফ্যামিলি, সেই মা এসেছিলেন। যাই হোক তুমি আমাকে ডাকছিলে, আমি মায়ের হাতে পুজো করেছি, যাইনি, কিন্তু রাগ করো না মা, তুমি আবার এসো মায়ের কাছে। তুমি জানো আমি সকলকে ভিডিও করতে দিই, আর আমার কথা তুমি রাগ করো না মা, কারণ আমার তো খুব পরিশ্রম হয়তো মা, তাই জন্য হয়তো কারো কথা আমি শুনি না, ঠিক আছে, কিন্তু এইটুকু জানবে যে আমি ভালোবাসি তোমাদের সবাইকে। তোমরা এসো মা, রাগ করো না মা, মায়ের প্রতি রাগ করতে নেই। চুল বেঁধেছে দেখো, ভালো লাগছে, আবার ব্যাগ ঝুলিয়ে দিয়েছে মা। তিনজনকে স্বপ্ন দিয়েছে আমি চুল বাঁধবো, আমাকে চুল বাঁধবে, লাল ফিতে দিয়ে চুল বাঁধবো, ফিতেও দিয়ে গেছে। এটাও বলেছে মঙ্গল আমাকে চুল বেঁধে দিচ্ছে না। এত দুষ্টুমি করে গো মা, এর জ্যান্ত জানো মা? হ্যাঁ জ্যান্ত তো, হেঁটে চলে বেড়াচ্ছে জানো। ভালো তো। কোন ফরকটা পরবে, কোন শাড়ি পরবে, ঠিক আছে আসছে। মাটিটা ভালো তো, কোথায় বসে বলো তো? একটা বট গাছ দেখেছে না ভক্ত, আমাদের ওইখানে জায়গা লাগিয়ে দিতে না। হ্যাঁ তার চন্দন গাছটা বসে দেবো। হ্যাঁ ওই কলতলাটা আছে না? এক সাইডে বসাবি, ধারে ধার না বলছি কলটা আছে, ঠিক কলটা ওই সাইডে বসে। এই বসবি। তাহলে মন্দির তো হবে এই কোণাটা। হ্যাঁ কিন্তু ধারে বসাবি, ধারে 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 পাঁচিলের ধারে। হ্যাঁ একটু তফাৎ আর কি, একটু পাঁচিল থেকে একটু তফাৎ বসাবি, অনেক ভক্তরা ছায়া পাবে। এটা চন্দন কাঠের মালা, এক ভক্ত মায়ের কাছে এসছে, ওটা কি চাওয়াই না কি জানি বাবা। এখানে গড়াগড়ি খাচ্ছে, এখানে একটা লাড্ডু প্যাকেট দেখলি, দে মাকে সাজিয়ে দেখে। ফল আছে দাও, ফল কাটি, ফল মিষ্টি ফল কাটা মা থালা দাও, আমি সাজিয়ে দিই। এই যে মা
দেখো মাকে সাজিয়ে গুজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে ভীষণ। আজকে একটু বাজারে যাবো, তার কারণ কিছু কেনাকাটি আছে। গোপাল সোনা তো খুব আঙুল চষে, ওর জন্য এক হ্যান্ডি প্লাস কিনে নিয়ে আসবো আর তোমার আঙুলটা ছিটিয়ে দেবো। তারপরে কিছু জিনিস কিনবো, ছুঁচ খুঁজে পাচ্ছি না তো, যে ছুঁচ আনতে যাবো মায়ের মালা করার জন্য, সোনা মায়ের জন্য। আর হচ্ছে কি তোমার মাইক কিনবো, একটা গলা চিড়ে যাচ্ছে ভক্তদের বলতে বলতে, একটা মাইক ইমিডিয়েটলি আনতে হবে, নাহলে গলার অবস্থা খুব খারাপ। এক কথা বারবার বলতে হচ্ছে, মানে আমি মাইকে এমন কথা বলবো যেন দূর পর্যন্ত শুনতে পাই। আমি 3টে নিয়ম, সবাই অনেকে জিজ্ঞেস করে আচ্ছা মা জবা ফুল খেলে কি কোনো আমিষ নিরামিষ খেতে হবে? না, তোমার যেটা ইচ্ছা করে তুমি সেটা করবে, কোনো আমিষ নিরামিষ কোনো তোমার পালন নেই, তুমি খেতে পারবে। সকালে খালি পেটে জবা ফুল খাবে, তারপর তুমি যা খুশি তাই খাও। আমি বলে দিয়েছি, ভক্তরা জিজ্ঞাসা করে বারবার, ওই কথা বলতে বলতেও আমার খুব বিরক্তি লেগে যায়। যাই হোক, মায়ের আমাকে এটা আনতে হবে আজকে একটা। এই সেন্টটা মাখাবো মাকে। হ্যাঁ এটা মাখাবো। হ্যাঁ এতে ওকে রাখি পড়া চুল দিয়ে মার। এটা কার ফোন? ফোন আসছে। এই শাড়িটা এক ভক্ত মা যার বিয়ে হয়েছে মন্দিরে, সে 3টে শাড়ি দিয়ে গেছে। এই শাড়িটা আজকে একটু পরাই, বারবার বলে গিয়েছিল পরানোর জন্য। অনেকে শাড়ি পরাতে পারি না, কেউ রাগ করবেন না, তার কারণ মনে থাকে না এত শাড়ি মায়ের। ভক্তরা চলে দিল কি উনি ভাইকে ডাকছে। এই এই নথটা কিন্তু রূপোর সোনার জল করা, কালকে ভক্ত মা দিয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগছে না আমাকে? হ্যাঁ হ্যাঁ আজকে এক ভক্ত মা দুধ দিয়ে গেলো, যেটা যিনি গেলেন না, ওনার গরুর অসুবিধা ছিল, মায়ের নাম জপ করে গরুর বাচ্চা হয়েছে, দিয়ে দুধ দিয়ে গেছে। আমি পুজো করছি, সোনা মাকে বলছে আমাকে আমার কাছে পরমান্ন করে দে, আমুল দুধে খাবো না, কিন্তু আমি গরুর দুধে পরমান্ন খাবো। আবার ওই যে নাড়ু মাকে বলেন চাপ পাতার জন্য। ওখানে যে বক্সটা ছিল ওটা কি হলো? ওই বক্সটা খারাপ হয়ে গেছে বাবা, হচ্ছে না বক্সটা। বাবা দিদি হয়ে যাচ্ছে কই রে? গোপালকে উনিকে রাখো তো। কই আসছে এই রে, ও দিদি কাছে চলে গেছে, আর তো আসবে না তাহলে দিদি এসছে? দেখো উনিকে রাখো। এই যে আমার বাবা এসেছে। এই যে বাবা ওটা মা? না, আমি ছোটবেলায় ওকে বাবাই বলতাম। ও আমি ছোটবেলায় কোনদিকে মা বলিনি। আমি দেখাই একটু, আমার সোনা ছোট থেকে খুব রোগা, কারণ ও খেত না। আর এই যে আমার এটা বাবা, ছোটবেলা বলতাম বাবা, হুম হুম হুম, ওই রে সোনা গোপাল। বাবাকে করতে হবে তো। মা ডাকতে আসো। আমার জুতো খুলে এখানে। এই যে কিচ্ছু হবে না, চলো। এটা ছোট থেকে আমার খুব শান্ত, এটা মা এটা বাবা। ছোট থেকে খুব শান্ত, আর এ খুব প্রচন্ড চঞ্চল। আর আমি আগেই বলেছি ওই ওর ভাইকে মানুষ করেছে। তবে দেখো দিদি কেমন, দিদি ভাই কেমন ধরেছে দেখো। আজ রাখি পূর্ণিমা, দিদিকে জড়িয়ে ধরে আছে। দিদিকে দিদিলে 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 করবে। এটা কি এটা? দিদিলে দুটো পাপড় দাও দাও দাও। মাকে দেখেছ না, এটা বড় সেটা। না বসবো না, এখন আয়োজন করছি। একটু বস, আমি ইয়ে করি। একটু বস। ও দিদি ভাই ওর জীবন, দিদিলে দিদিলে।
আমি ছোটবেলায় উর্মিকে কোন থাকি তো মার খেয়েছে উর্মি আমার কাছে প্রচুর খুব মেরেছে, খেত না, ওই যে খেত না ছোট থেকে দাদা মার খেয়ে- ইয়েটা ইয়েগুলো সে গিফটগুলো দিয়েছে গিফট দাঁড়া বাবা। একটা ব্যাগে দিয়েছি, ব্যাগে নিয়ে যাও ওগুলো কি করে এবার ভক্তরাই তোকে দিয়ে গেছে না, তোকে দিয়ে গেছে ভক্তরা। এখানে পড়ে আছে। বলে পরে নিয়ে যাবো, থাক না, ওকে খালি ভক্তরা তোকে দেখছি আমি। গিফট দিয়ে গেছে, কে কি দিয়ে গেছে ভক্তরা, তোর জিনিসগুলো নিয়ে চলে যা। বলে থাক, আমি পরে নিয়ে যাবো। বেশ ঠিক আছে, প্রসাদ আছে নাকি, একটু প্রসাদ দেবে বাবা। হ্যাঁ, প্রসাদ দাও। প্রসাদ কই? কোথাকার প্রসাদ? বাবা দিচ্ছে। মালা এনেছো কেউ, মালা এনেছো? ভালো হয়েছে মাকে দেখতে সাজে বেড়ে। হ্যাঁ শোনা দেখ কালারটা সবসময় তো ডিপ পড়ায়, মিষ্টিটা হাতে রেখে দাও। এ বাবু তুই যাবি না উনি কই চলে গেল? দিদি ভাইয়ের কাছে? তাহলে মালাগুলো বার করে দিন। ওই ভাই দেখো নানু মাই ভাই দিয়ে একদিন রসগোল্লা দিলে উনিকে, কোন ভক্তমা ওই মন্দিরে হনুমান নিয়ে এসছিস? রসগোল্লা দিল? হ্যাঁ এক ভক্তমান দিয়ে গেল, যে যে ছিল কাল থেকে দিয়েছিলেন, বলে এই রসগোল্লাটা উনিকে দেবে ভাইফোঁটা আজকে। ভাইফোঁটা? আরে রাখি, আরে ভাইফোঁটা না। এটা? কিন্তু এই মালাগুলো কোথা থেকে নিলে বাবা? এই তো এই একটা ভালো মালা আছে মা, এইটা ভালো মালা আছে না। আসলে অনেকক্ষণ কিনেছে বোধহয় ভোরবেলা। ওমা সেদিন এটা আমার বাড়ির কাছে বহুত সুন্দর, সেই আমাকে চিনতে পারছে? হ্যাঁ টাকা ভুলে গেছিলাম। মা দক্ষিণে দিতে ভুলে গিয়েছিল। হ্যাঁ এই পদ্মটা কি সুন্দর। আসলে গাছের বাড়িতে না, তো আমার ছেলে সব বসিয়ে রেখে দিয়েছে আর কি, গামলায় গামলায় করে নানা রকম, মানে 10 6-7 রকমের ভ্যারাইটি সব আলাদা আলাদা। কিছু করবে না। যাক মায়ের কাজে লেগে গেল। বেশি লাফালাফি না। ও হ্যাঁ বোটার একটু ছোট করে দিন না। বেলপাতা মালা আছে না, এটা রাখো মা এখানে। এখানে রেখে দেবো? হ্যাঁ তুমি ফুলগুলো একটা পেটের মধ্যে ঢেলে দাও মা, একটা কিছু নাও, একটা ঝুড়ি বা পেটের মধ্যে বা একটা গামলা নাও মাকে। হ্যাঁ গামলা দাও, এটা এই গামলাটাই দিন না? ধূপ জ্বালো মায়ের কাছে, ধূপ জ্বালো গো মা, মা হ্যাঁ, ধূপ প্রদীপ জ্বালো মায়ের কাছে, ধূপ প্রদীপ জ্বালো মায়ের কাছে। এই নাও। ওই মা সেন্টটা বার করলে এই যে এই যে এই যে এই যে মা, এই যে মা গোপালের গায়ে দিকে বসছি। হ্যাঁ দে 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 দেওয়া যায়। এই যে এক মা কালকে মুটুক দিয়ে গেছিলেন, আমি এটা আজকে পরিয়ে দিই। আমি জানতাম আজকে রাখি পূর্ণিমা, মাকে একটু সাজিয়ে দিই। এ তুলি মা আসবে তো বাবু। এ বাবু এ বাবা চলে গেছে বাবা। ও কি দিদির সঙ্গে গেল? তো ম্যাম আসবে তো, ম্যাম রাখি পড়া ওই রাখি পরে কত দিকে যাবে? আমার থেকে আসছে বলে এক্ষুনি দেখ ওখানে দেখ। ও মাছের ও মানুষ করতো তো, আমি অফিসে যেতাম না, ওই তো করেছিল সব ভাইকে সহ্য করানো, খাওয়ানো। এটাই থাকবে না, এটাই থাকবে। বড় ছিল না, ও করেছিল তো। তখন ও স্কুল কলেজে যেত না অমি? হ্যাঁ স্কুল কলেজে যেত না। এই শোনো মা, বেলপাতাগুলো তো ঢেলে দাও গপুকে। কিন্তু আমার সোনা মা গপুকে মানুষ করেছে ওই রকমই, কিন্তু গপু শুধু কেস খাওয়ায় দিদিকে, ও নিজে অন্যায় করবে ওরা দাম করেছে, জানে মা মারবে ও দিদিকে মারবে।
হাঁটতে হাঁটতে মাকে যাচ্ছে রজনীগন্ধা। মুখটা মা হ্যাঁ মুখটা পরাবো, পড়ে গেছেন দেখেছি। যা যা রাখি নিয়ে এসছো দেবে, মাকে পরাবো। জল এক বোতল নাও, এক বোতল নাও। কালকেই ভক্ত মা দেখো খুব সুন্দর রাখি দিয়ে গেছে আমাকে, যে মাকে পরিয়ে দেবেন মা, কালকে রাখি পূর্ণিমা। নীলকণ্ঠ মালার সাথে কাপড়টা যা লাগছে না, ওর সাজ ওই তো লাইট কালার এটা। পরিষ্কার করে আনি কি নেই সাজিনী মা, সাজিনী বেটি না মা, সাজন দেখি মিষ্টি মা একটা রাখি এনেছিল। মিষ্টি মা মানে রাখিটা দিলে মা? পুজো পুজো ওটা আমি দিয়েছি, এই যে মায়ের গোপালা আছে, ওটা আমি গোপালা এনেছি। আছে, ওটা মায়েরই। আমার ছেলে পাঠিয়ে দিয়েছে, বলছে মা তো বাচ্চা ঢুকে আসছে, মাকেও ক্যাডবেরি আর রাখি দেবে। একটু থালায় ক্যাডবেরি সাজিয়ে দে না, এই না মা দে চলবে সাজিয়ে দে। দেখছি আমার নিচ্ছে বাবা নেই। ওই মিষ্টি মায়ের ওখানে দিয়ে মিষ্টি মা সাজিয়ে দিচ্ছে আর কি ভোগ সব। ভোগ সাজিয়ে এটা রেখে দিই, ওটা মানে ওই তো মাকে দেবো এখানে। আজ আই সেন্টার গন্ধ বেরিয়েছে। এই না মা এই না সেন্টটা, ও চলে গেল, তুলিমা আসছে। সেন্টটা দেওয়া হয়নি। একবার তাহলে সুব্রত বাড়ি নিয়ে চলে গেলে পরিয়ে দেবে, চলে আসবে। শোনো আমার নিয়ে চলে যাবে শোনো মা, তুলিকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয়, একেবারে রাখিটা পরিয়ে নিয়ে চলে আসবে। আর অশোকদার ছেলেটা কোথায়? তুই পরিয়ে পরিয়ে দিয়েছি। পরিয়ে দিয়েছিস? চলে এসেছিল, একটু পুরো দিন চলে এসেছে। দেখলি? কোথায় ইয়ে ফল কাটবো? হ্যাঁ কাটো মা কাটো, মায়ের ফল কাটো, চকলেট সাজিয়ে দাও, মিষ্টি সাজিয়ে দাও, সেটা ময়ূরের। হ্যাঁ না, এটা গোপালকে দাও। আমি জানি বাড়ি যাও চলে যাবো, কি থেকে জামা কাপড় পরেছে আজকে গোপাল। দেখি থালা আনি একটা। মা আমাকে বলেছিল না কিন্তু ভক্ত কম হবে না, মনে আছে? সোমবারও কিন্তু কেউ না কেউ মায়ের কাছে আসে, মালা ঠিক পড়বেই মা, মালা আদায় আদায় ঠিক আগে করে নিয়ে চলে আসে। হ্যাঁ দিচ্ছি। বটি কোথায় গো? তুলিমা ওটা ওইদিকে আছে, দেখো মা, কালকে আগে থেকে ছুটে দিয়েছি। কে? কালকে জানো এত ভক্ত ভিড় হয়েছিল, আমি গরম গ্যাস জ্বলছিল, আমি গ্যাসে পড়ে যাচ্ছিলাম, দি পুলিশ বাবা ওইদিকে আমাকে ধরলো। আর তারপরে কি হচ্ছে, একটা ভক্ত মা সে হাঁটতে পারবে না, দি সে কি করে তাকে পা ধরে, আমি তো এরকম করে এরকম আমি বুঝতে পারিনি, পা ধরে জড়িয়ে ধরেছে, পড়ে যাচ্ছিলাম। দি তাকে বললাম যে আমি মা আমি পড়ে যাচ্ছিলাম গো, দি বলছে মা আমি বুঝতে পারিনি গো মা, আমি দে মেরে দে না মঙ্গল আমাকে, আমি মরতে চাই তাড়াতাড়ি মায়ের কাছে। না মা এরকম বলো না, আমাদের শুনলে খুব কষ্ট হয়, তুমি এরকম কথা বলবে না একদম। তুমি যখন বলো ঘরেও রাখি তুলি মা বলো, গোপাল চলে গেল তো এই মাত্র, যা দেখে না আসবি তো তুই? আমি তো দেখলাম চলে আয়। আসবো কিন্তু আমি বাড়ি গিয়ে সবাইকে রাখি পড়াতে হবে। তুই পড়িয়ে দিয়ে একবার আয়। বেশ এটা পড়াচ্ছি। দেখি অন্য এই অন্য একটা থালা দে তো, এটা পাল্টে পায়ে লেগে গেল। মায়ের হাতে করে রাখিতে করে ভরে গেছে একদম। কিছু লাগছে দেখ, হ্যাঁ অন্য একটা দিয়েছিস তো? হ্যাঁ চুনি করে রাখছি না ইয়ে। এই তো এটাই তো ময়ূরের পালক। না না ওরকম আয়না দেওয়া। এতে সব চটকে গেছে, বোধহয় ডিজাইন করে এনেছিল। ক্যাডবেরিটা হাতে দিয়ে নাও। বেশ আমি তাহলে আসছি, তুই রাখিটা পড়িয়ে দিয়ে একবার আয় তুলি মা। বেশ ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় আসবি কি? সন্ধ্যের সময় আমার কম্পিউটার আছে। বেশ আমি রাখিটা পড়িয়ে আসছি। ঘন্টাপড়ে কৌটো ফেটে আমি যাচ্ছি। তাহলে মা তুলি মা বলো। তুই একবার আসবি। বেশ বেশ গো আসছি। এই 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 শনপাপড়িটা একটু দিয়ে দিন তো, এই ফেটে গেছে, ঝাম করে পড়ে যাচ্ছে। মিষ্টি না দাঁড়া এটা এটা ভোগে দেবো? হ্যাঁ ওমা পেঁপে ওই তো ওই ওই মিষ্টি মার কাছে দাও। খোসা দেওয়া যাবে তো এটা? হ্যাঁ দাও। বাড়িতে আজকে পুজো হলো, হাত দিয়েছিলাম পুজোতে আর হাত তোমার জন্য রেখে দিয়েছিলাম।
তোমার চুনিটা কালে ভালো যাচ্ছে না কেন বলতো? রিপোর্টার বাবা এসে গেছে। হ্যাঁ রিপোর্টার বাবা আমাকে ফোন করেছিল। ঠিক আছে মন্দিরে রাখি আছে, বাইরে থাকছে না রে। কি হবে? মন্দিরে রাখি আছে, কি হবে? ঠিক আছে মাকে ভালো লাগছে? হ্যাঁ খুব সুন্দর লাগছে। সিঁদুর দে সিঁদুর। একটা নতুন চল চল চল। আর রাখি নেই না, মন্দির রাখি ছিল তো, দেখ না আছে। মা হাঁপিয়ে গেছে সোজা রাখি। এই গরমে। এটা কি ভোগে দিয়ে দেবো? যে ভক্ত দিয়েছে মা মিষ্টিগুলো দিয়ে দাও। ওটা ফুল, ফুলগুলো না না, মিষ্টি না, আছে, এই তো, মিষ্টি দিয়ে দাও মিষ্টি মাকে। চিনি এটা ভোগে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। না সব দিও না মা, দইটা নাও। মিষ্টিটা বাবা তুমি নিয়ে চলে যাও, ও দইটা নাও। মাকে একটু দেবেন না এনেছে। হ্যাঁ মাকে দইটা দিচ্ছি, মিষ্টিটা থাক না। প্রচুর মায়ের মিষ্টি, তাহলে তো প্রসাদ খান একদিন। মায়ের স্থানে ফেললি মানে প্রসাদ হয়ে গেল। তো অবশ্যই। ওটা তুমি দাও। এই লাড্ডুটা মিষ্টি মা, এই লাড্ডুর নামে পুজো দিতে দাও। এখান থেকে একটা অন্তত দিয়ে দিন। এই সেন্টটা এই ওর মধ্যে রেখে দাও। এই মিষ্টিটা দিয়ে দিন। ঠিক আছে, পরে ওম নমঃ শিবায় দীপঙ্কর করেছেন মা? দিচ্ছি একটু পর তো। এই ইয়েটা দাও। আচ্ছা ওই ঝুমঝুমগুলো আলাদা করে খেতে মা, ঝুলি ঝুলি যা। তুই সব এখান থেকে পেতে থেকে শুধু পুরো মায়ের সেন্ট, আলতা সিঁদুর দুটো দিয়েছি। ঠিক আছে আর মধ্যে দিয়ে দেন না, দিয়েছি, সব আমার না, অনেক না, আছে। না, আচ্ছা, তুমি এটা প্রসাদ হিসেবে তুই নিয়ে যাবে। মুখটা পড়বি। এইবার পরে নেবে তোমার হাতে। দিদি এইটা থেকে দুটো লাড্ডু দিয়ে দিন। প্রদীপটা জ্বালিয়ে দিন না এখন। আবার নেমে গেল? হ্যাঁ ওইটা প্রদীপটা একটু বাড়িয়ে দিতে হবে, সলতেটা বলতে একটু টেনে সলতেটা একটু বাড়ান। বাড়িয়েই তো জ্বালা। না একটু বাড়ান গিয়ে, ওই ঘিটা শুকিয়ে গেছে তো এখানে। সাজাতে খুব ভালো লাগবে মাকে সত্যি করে। কেন দুধ গঙ্গা জল। তো ফলকে কাটছে, ফল কাটছে? হ্যাঁ রাধে রাধে। শুধু মিষ্টি দিয়েছে আজকে। রেখে দাও মা। কি দেবো দুধটা? দুধ গঙ্গা জল। রেখে দাও এটা। আচ্ছা।